বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো পুরুষাঙ্গের দুর্বলতা দূর করার সহজ উপায়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ। আমরা যৌবনকালে অবৈধভাবে আমরা হস্তমিথুন করি কিংবা বিভিন্ন রাতে ঘুমানোর পূর্বে আমরা বিভিন্ন ব্লু ফিল্ম দেখি। এর ফলে আমাদের মাঝে দেখা যায় যে পুরুষাঙ্গের অনেক দুর্বলতা রোগটি দেখা দেয়। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি ঘুমের ঘোরে যদি লিঙ্গ দাঁড়িয়ে যায়, আবার ঘুম থেকে জাগলে যদি আবার লিঙ্গ শীতল হয়ে যায় এবং দৈহিক মিলনে তেমন শক্তি পাওয়া যায় না, এবং এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো লাইকোপোডিয়াম 200। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের যে লিঙ্গটি সেটা আস্তে আস্তে যদি আঁকাবাঁকা হয় এবং ছোটো হয়ে যায় এবং দৈহিক মিলনে তেমন স্বস্তি পাওয়া যায় না এবং আস্তে আস্তে আমাদের যে সেক্স কমতে থাকে, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যাগনাস কাস্ট মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের মাঝে যদি বীর্যর কোনো ত্রুটি থাকে এবং এর ফলে যদি আমরা পুরুষত্ব কমে যায়, পরে সুখ পাওয়া যায় না, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো টার্না মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের মাঝে পুরুষাঙ্গের অনেক দুর্বলতা থাকে যার ফলে আমরা দৈহিক মিলনে তেমন স্বস্তি পাওয়াতে পারি না, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো অ্যাভেনাসেট মাদার। আমরা হালকা গরম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি নেটামিওর 6-এর 4টি গোবর চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে পুরুষাঙ্গের যে দুর্বলতা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবোধতা ফিরে আসবে। এবং পথ্য হিসেবে আমরা যা গ্রহণ করতে পারি তা হলো আমরা অবশ্যই প্রতিদিন অন্তত সকাল কিংবা বিকাল যে কোনো একটি সময় আমরা প্রচুর পরিমাণে খেজুর খাবো, কিশমিশ খাবো এবং দুধ ডিম খাবো। এতে করে আমাদের পুরুষাঙ্গের যে দুর্বলতাটা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।